একটা কথা শুনো, একটা কথা শোনো, আব্বার দ্বারা যদি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষতি হয়, আমার নবী যদি জেলের ভিতরে মারা যায়, আমি কিন্তু মাগো আমিও মারা যাব। কথাটা কার? মুতঈম ইবনে আদির ছেলে। বলেন তো এই ছেলে যা বলে সেটা কি বাস্তবে পরিণত হয়? এইবারে দেখা গেল মা চিন্তায় পড়ে গেল, ছেলেকে তো বাঁচানো সম্ভব হবে না। রাতের বেলায় যখন মুতঈম ইবনে আদি, এই মুতঈম ইবনে আদির সন্তান এই কথা বলার পরে, যখন তার বাপ মুতঈম ইবনে আদি রাতের বেলায় বাড়িতে আসছেন, স্ত্রী বলছেন, ওগো স্বামী, তুমি তো আবু জেহেলের লোক, একজন নাফরমান, একজন কাফেরের সঙ্গে যদি তুমি থাকো, তোমার দ্বারা যদি মুহাম্মাদের ক্ষতি হয়, আমার সন্তানকে আর বাঁচানো সম্ভব নয়। আর করবো না তোমার সংসার, এই থাকলো তোমার ঘটি, এই থাকলো তোমার বাটি, এই নিয়ে চলে গেলাম আমার ছেলেকে বাপের বাড়ি। আমাদের মা বোনেরা আছে না, রাগ করলে এবার বলে না, ঠিক সেবার বলছে। মুতঈম ইবনে আদি পড়ে গেল টেনশনে, কি করবে? এদিকে আসতেছে কারা? জাহির ইবনে আবু উমাইয়া, হিশাম ইবনে আমর, দুইজন বাড়িতে এসে লক দিচ্ছে। সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে যে আপনারা এত রাতে আমার বাসায়? বলছে আগে বলো তুমি, সাথে সাথে কিভাবে দরজা খুলছো? সব ঘটনা বলল। লোক হলো কয়জন? 3 জন, বাকি আছে 2 জন। এবার তারা 3 জন পরামর্শ করলে কি করা যায়, তারা সিদ্ধান্ত নিল। তারা চলে গেল বুখতার ইবনে হিশামের কাছে। বুখতার ইবনে হিশাম, এদিকে তার বাড়িতে জ্বালা ভরা চলে গেছে। এই বুখতার ইবনে হিশাম 1-1.5 মাস অসুস্থ, পেটের ব্যথা, ভালো হয় না, কোনো ঔষধে কাজ করে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, হিশাম, বুখতার ইবনে হিশামের অসুস্থতা ভালো হয় না। একদিন তার মা কিছু খেজুর, দুধ আর মধু মিশায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পড়ে ফু দিয়ে বলছেন, বাবাজি, এই মধুটুকু, এই খেজুরটুকু একটু পান করো। যেই পান করছে, পান করতে দেরি, এদিকে ভালো হতে দেরি নয়, ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বুখতারের মা বলছেন, বাবাজি, শুনেছি সরকার সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 53 জন সাথীদেরকে হত্যা করবে। ও বাবজি,